ফিবোনাসি সিকোয়েন্স কোনগুলোকে বলা হয়? ডেফিনেশনটা দেখা যাক। দ্য ফার্স্ট টু টার্ম আর ওয়ান ওয়ান। প্রথমে যে টার্মের প্রথম যে দুটো সংখ্যা হবে সেটা হচ্ছে ওয়ান ওয়ান। অ্যান্ড ইজ সাবসিকুয়েন্স টার্ম ইজ সাম অফ দ্য প্রিভিয়াস টু। এবং পরবর্তীকালে যে সংখ্যাগুলো অর্থাৎ টার্মগুলো আসবে সেগুলো হচ্ছে আগে দুটো নাম্বারের যোগফল। অর্থাৎ ওয়ান ওয়ান হচ্ছে, তারপরে এই দুটো যোগফল কত আসবে? টু। আগের দুটো যোগফল থ্রি, আগের দুটো যোগফল ফাইভ, এইভাবে চলতে থাকে। যেমন দ্যাট ইজ বলে এখানে লেখা আছে। একই রকমভাবে তো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, হুইচ নাম্বার ইজ দ্য নেক্সট ফিবোনাসি সিকোয়েন্স। ফিবোনাসি সিকোয়েন্সটা দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এইট 13। তাহলে এইভাবে করছি, ওয়ানের সঙ্গে ওয়ান যোগ করলে টু, টু এর সঙ্গে আগে যোগ করলে থ্রি, থ্রির সঙ্গে টু যোগ করলে ফাইভ, এইভাবে 13 থেকে 21 পর্যন্ত হয়েছে। তাহলে পরবর্তী সিকোয়েন্সটা কত আসবে? তাহলে 21 প্লাস 30 যোগ করলে কত পাচ্ছি? 34। তাহলে সিকোয়েন্সে পরবর্তী যে নাম্বারটা হবে সেটা হচ্ছে 34। পরবর্তীকালে কোশ্চেন কী দেওয়া আছে, হুইচ ইজ দ্য 10th নাম্বার অফ দ্য ফিবোনাসি। প্রথমে 10 নাম্বার পর্যন্ত আমরা খুঁজে বের করি কী কী আসছে। ফার্স্ট দুটো নাম্বার ওয়ান আছে, তারপরে এগুলো যোগ থ্রি, টু, থ্রি, ফাইভ, যোগ করলে এইট, এই দুটো যোগ করলে 8 আর হচ্ছে 13, এই দুটো যোগ করলে 21, 21 আর 13 হচ্ছে 34। এবার এই দুটো আমরা যোগ করব 34, তাহলে পাবো আমরা 55। তাহলে 10th নাম্বার বলেছে 1 2 3 4 5 6 7 8 9 10 নাম্বার কত পেলাম? 55। তাহলে সিকোয়েন্সে যে 10th অর্থাৎ 10তম স্থানে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে 55। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে 55।